এই দেশ সম্মানিত যে রজব মাস, এই মাসে যত যুদ্ধ বিগ্রহ ঝগড়া ফাসাদ করা আর বলা তা অবৈধ মনে করত। এমনকি তাদের পিতৃপুরুষের হত্যাকারীদেরকে যদি সামনে দেখল, নাগালে দেখলে যদি পেয়ে যেত, তাদেরকে ছেড়ে দিত রজব মাসের সম্মানার্থে। আল্লাহ হযরত আবুল ফাতাহ ইবনে ফাওয়ারিস রাদিয়াল্লাহু তাআলা শিও ইসলামী গ্রন্থে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা সূত্রে মুরসাল হিসেবে হাদিস বর্ণনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমজান শাহর উম্মতি। রজব হচ্ছে রজব শাহরুল্লাহ, রজব হচ্ছে আল্লাহর মাস, ওয়া শাবান শাহরি, শাবান আমার মাস। এটা বলছেন সরকার সাহেব। ওয়া রমজান শাহরুল্লাহ, রমজান হচ্ছে আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। এটা মা সাবাতা বিসুন্নাহ 170 পৃষ্ঠার কাছে এই হাদিস। ইন্নাহু মিন আসবাবিল মাগফিরাতি ইয়ানি সিয়ামা শাহরি রজব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে ওয়া ইন্নাহু নিশ্চয় মিন আসবাবিল মাগফিরাতি ইয়ানি সিয়ামা শাহরি রজব। রজব মাসে রোজা বান্দার কি করা হয়? মাগফিরাত করা হয়, গুনাহ মাগফিরাত করা। সুবহানাল্লাহ। তাতে কি রমজান মাসে রজব মাসের রোজা বান্দার গুনাহ মাফের উপায় হচ্ছে রজব মাসের রোজা রাখা। সুবহানাল্লাহ। এই হাদিস রজব মাস যখন সমাগম হয়, আমার রাসূল সাহাবাকে একত্রিত করতেন, ডাকতেন, বসাতেন, আলাপ আলোচনা করতেন। পরে আমার রাসূল নূরে পাক জামানে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাহু ক্বাদ আযলাকুম শাহরুন আযীম রজব শাহরুল্লাহুল আসাম্মু তাওয়াফ ফীহি হাসনাত ওয়া তাজাবাত দাওয়াতে ওয়া তাখরাজ ফীহি কুরবান। আমার রাসূল বলেছেন, মানব জাতিদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নাহু ক্বাদ আযলা শাহরুন আযীম, তোমাদের কাছে সমাগত হয়েছে শাহরুন আযীম রজব, মহান রজব মাস। সুবহানাল্লাহ। শাহরুর রজব শাহরুল্লাহ আলা সুন্নাহ তাদাআফ ফীহিল হাসানাত। রজবটা আল্লাহর মাস, সেটাকে বদিন বলেছে, রোমা বলেছে। ফীহিল হাসানাত, এতে নেকি বৃদ্ধি করা হয়। অতাজাবাত দাওয়াত, দাওয়াতের ডাকে সাড়া দেওয়া হয়। ওয়াতাফরাজা ফীহিল কুরবান, এবং মুসিবত দূর করা হয়। সুবহানাল্লাহ। এটা আমার রাসূল সাহাবাকে একত্রিত করে এই ইয়া আইয়ুহান নাস বলে মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন? রজব মাস যখন আসতেছে, তা কি ওই মাস
না দিয়ে থাকে যাকাত দিয়ে ফেলা, সুদ না খাওয়া, খারাপ কাজ একদম পরিত্যাগ করা, শুধু বানায় করা। কেন? এ মাসে আল্লাহ মুনকার নকিরকে না কেরামান কাতিবকে, কেরামান কাতিবিন, কেরামান লেখে বালাগুলো, কাতিবের লেখে কামগুলো। এখন দায়িত্ব দেয় যখন রজব আসে, শাবান আসে, রমজান আসে, এই 3 মাস এই সম্মানিত মাসের মধ্যে আপনার কেরামান এই ফেরেশতাকে তুমি দিও। কাতিবে যিনি দ্বিতীয় ফেরেশতা বা আমাদের ফেরেশতা কি রেখে উনি কামগুলো লেখা, কেরামান লিখে দেবো না। এটা আল্লাহর সম্মানিত মাস, সুবহানাল্লাহ। তা আমার রাসূল বলতেছে এটা অধীন বোবা, শুনবো না, কিসের মাঝে খারাপ করে একদম শুনবো না, কান দিয়ে আসো। মাসে বলতেছে আমার কাছে আসো, আমি গ্রহণ করবো না খারাপ করে। আমাকে মালিক কি নিষেধ করেছে, সেই জন্য নিষেধ যেখানে খারাপ করে আছে সেখানে উভয় পক্ষ হয়ে বানা কাজ করে একান্ত করতে বসে। কে হয় এতে নেকি ফিহিল হাসানা, নেকি বৃদ্ধি হয়। দাওয়াতের সাড়া দেওয়া, বেশি বেশি আপনাকে দাওয়াত দিয়েছে শরীয়ত শিখার জন্য, তরিকতে দাখাল দেওয়ার জন্য, দাখাল হওয়ার জন্য, ভালো মন্দ বোঝার জন্য, কোরআন হাদিস বোঝার জন্য, বা তালিম দিচ্ছে, সেখানে আপনাকে দাওয়াত দিয়েছে। বেশি বেশি দাওয়াতে সাড়া দেওয়া, সুবহানাল্লাহ। তারপরে কি বলতেছে? ওয়াতাফরাজা ফীহিল কুরবান, এমন যত মুসিবত আছে সমস্ত মুসিবত দূর হয়ে যায় যখন আপনি ইবাদত করবেন, যখন বেশি বেশি নামাজ আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দরুদ পাক তেলাওয়াত করবেন, সাদাকা করবেন, নফল নামাজ করবেন, মা